নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এবং এই মুহূর্তে রয়েছি মডার্ন স্পোর্টিং ক্লাবে, এবং যেখানে আজ কলকাতা লিগের ম্যাচে কিন্তু 3-1 গোলের ব্যবধানে সাধারণ সমিতিকে হারিয়ে দিয়েছে সাদা কালো ব্রিগেড। এবং আজ ম্যাচ জিতেও কিন্তু রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মডার্ন স্পোর্টিং ক্লাব কর্তারা, যেখানে ম্যাচের একেবারে দ্বিতীয়ার্ধের শেষ দিকে একটি পেনাল্টি সাদা কালো ব্রিগেডের অনুকূলে ছিল, কিন্তু সেটা দেওয়া হয়নি। রেফারি দীপক সিংহ সেই পেনাল্টি দেননি, সেই নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন মডার্ন স্পোর্টিং ক্লাব কর্তারা। এবং যদি এই রেফারিং নিয়ে বলি, তাহলে কিন্তু গত বছরও মডার্ন স্পোর্টিং সমর্থকরা তারা সিআরএ টিন্টে গিয়ে কিন্তু বিক্ষোভ দেখিয়েছেন, অনশন করেছিলেন গতবারে। রেফারিং নিয়ে কিন্তু বরাবরই ক্ষোভ প্রকাশ করে এসেছে মডার্ন স্পোর্টিং, এবং সেই বিষয়েও কিন্তু আবারও তারা এদিনকে জানালো, এবং আগামী দিনে তারা পদক্ষেপ নেবে বলেও কিন্তু জানিয়েছেন মডার্ন স্পোর্টিং ক্লাব কর্তারা। এবং আজকের এই তৃতীয়ার্ধে যেটা নিশ্চিত পেনাল্টি ছিল মডার্ন স্পোর্টিং এর অনুকূলে, সেটা কিন্তু দেওয়া হয়নি। তো কি বলছেন এই বিষয়ে মডার্ন স্পোর্টিং ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস ও টিম ম্যানেজার বেলাল আহমেদ খান, চলুন সেটাই শুনে নেওয়া যায়। দেখো, আমাদের এগেনস্টে আগের ম্যাচে পেনাল্টি দিয়েছে, আমরা কি কেউ বলেছি যে পেনাল্টি ছিল না? ন্যায্য পেনাল্টি রেফারি আগের ম্যাচে দিয়েছে, এটাও আমাদের ন্যায্য পেনাল্টি ছিল। তুমি ভিডিও দেখো, লাইভ হয়েছে, মানে একদম 100% পেনাল্টি। এগুলোকে রেফারিকে নজর রাখতে হবে। ধরুন আজ ম্যাচ 3-1 হয়েছে, কেউ কিছু বলেনি। এটা যদি 1-1 হতো, এই রেফারি বাড়ি যেতে হতো, সেই পুলিশ ভ্যানে করে যেতে হতো, রেফারি কিছু করার থাকতো না। তো আমরা কী করব? হ্যাঁ, কামারদা, রাজুদা, বিলালদা, রুস্তম ভাই আছে, আমরা অফিসিয়ালরা তো কিছু করতে পারতাম না। সেহেতু রেফারিংয়ের মান ঠিক করতে হবে। গত বছরও আমাদের মাঠে 2-1টা ম্যাচে রেফারিং ভুল করেছিল, সেইগুলোকে নজর রাখতে। এখন গতবার আমরা আন্দোলন করেছিলাম, আমাদের সমর্থকরা রেফারি টেন্টের বাইরে অনশন করেছি। আর এসব করে কি হবে? কিছু হবে। ভালো মানে রেফারি আনতে। কোনো চিঠি বা কিছু যাবে না? চিঠি আমরা দেবো কেন? তো রেফারির নিজেকে বুঝতে হবে যে রেফারির মান বারবার যদি একই রকম হতে পারে। তুমি গত বছর ডায়মন্ড হারবার ম্যাচ মনে কর, সে একই ব্যাপার। মানে আমরা এমনি আমরা যবে থেকে ফুটবল খেলছি, সবসময় মডার্ন স্পোর্টিং একটু রেফারি সমস্যা থাকে। ধরুন ওই 41 বছর রাখতো না কলকাতা লিগ জিততে, তার আগে আমরা লিগ জিতে যেতাম। একটা ভুল সিদ্ধান্তে আমরা লিগ জিততে পারি। রেফারি ওর নিজে আবার স্বীকার করে যে পেনাল্টি দেয়নি, নিজেই দীপু ওকে ধরলো লাস্টে ম্যাচে, ভাগ্যিস 3-1 জিতলাম। ও তো বললো আমার এটা মিস্টেক হয়েছে। আর মিস্টেক করেছে ওপেন, তোমাদের ক্যামেরায় ধরা পড়েছে ওটা। যাই হোক, টিম আস্তে আস্তে আমাদের সেট হচ্ছে। আগামী ম্যাচ আমাদের যেটা আছে ইউনাইটেডের সাথে আছে। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।